হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহাস আর আমি শাশ্বত। এবং আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি, থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন। খুবই স্যাড একটা ইনসিডেন্ট। সেটা হচ্ছে কি, পরিচালক অনিক দত্ত আর আমাদের মধ্যে নেই। পরিচালক অনিক দত্ত গত হয়েছেন। কিছুক্ষণ আগেই খবর পেয়েছিলাম যে বাড়ির ছাদ থেকে উনি ঝাঁপ দিয়েছেন অথবা পড়ে গেছেন। দু জায়গাতে দু রকম খবর দেখেছি। এবং সেখান থেকে ওনাকে আমরি হাসপাতাল, ঢাকুরিয়া মণিপাল আমরি হাসপাতালে ভর্তি করা হয়। এবং তার একটু পরেই টেলিগ্রাফে, আমি সেই খবরটাও দিয়ে দেবো, টেলিগ্রাফে T2 এর পেজে তার একটু পরেই অভিনেতা জয়জিৎ ব্যানার্জির পেজে দেখতে পাই যে উনি মারা গেছেন। তো খুবই স্যাড একটা ইনসিডেন্ট। প্রচন্ড ভালো একজন ফিল্ম মেকার, অত্যন্ত ইনোভেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ম দীর্ঘদিন ধরে বানিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, উনি কিন্তু বাজারি ফিল্ম মেকারদের মতন নয়। মানে ওনার কেরিয়ারের প্রথম ছবি ছিল ভূতের ভবিষ্যৎ, যে ছবিটা টিল নাও ওয়ান অফ দ্য বেস্ট কমেডি ফিল্ম, ওয়ান অফ দ্য বেস্ট স্যাটায়ার হিসেবে কনসিডার্ড হয়। এবং ওই সময় যখন রিলিজ করেছিল, আমার মনে আছে চারদিকে সাড়া পড়ে গেছিল। আমরা তখন অনেক ছোট, কিন্তু ছোট বয়সে ওই ছবিটা দেখে খুবই আনন্দ পেয়েছিলাম। ওনার সমসাময়িক যারা এসেছিল অনিক দত্তের সাথেই, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তারা কিন্তু প্রচুর ছবি বানিয়েছে, প্রচুর মাত্রায় ছবি বানিয়েছে এবং কোয়ালিটি প্রচন্ড ফল করেছে। কিন্তু অনিক দত্ত কিন্তু নিজেকে জাস্ট বাজারি দরে বিক্রি করে দেয়নি। আমরা সবাই জানি অনিক দত্তের সত্যজিৎ রায়ের থেকে একটা বিরাট অনুপ্রেরণা ছিল। উনি সত্যজিৎ রায়ের কাজ থেকে, তার লেখা থেকে, তার গল্প থেকে, তার সিনেমা থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিলেন। তো এরকম একটা লোক, ট্যালেন্টেড ফিল্ম মেকার, যথেষ্ট ভালো ইনোভেটিভ একজন মাইন্ড, ইন্টেলিজেন্ট, সেই লোকটা চলে যাওয়া নিঃসন্দেহে বাঙালিদেরকে আঘাত করবে এবং আমাকেও বিশেষভাবে আঘাত করছে আরো। কারণ পরিচালকদের দিকে আমি সবসময় মুখিয়ে থাকি, আর এরা সবাই আমাদের ছোটবেলার পরিচালক। তাদের যখন এরকম ইনসিডেন্ট কানে আসে তখন আরো খারাপ লাগে। আমি শুনছিলাম উনি অসুস্থ, যত কাণ্ড কলকাতার সময়। বেসিক্যালি আজকের ভিডিওটার মধ্যে না কোনো রকম স্ক্রিপ্ট বা কোনো রকম কোনো পয়েন্টারও নেই। আমি জাস্ট খবরটা পেলাম এবং বসে গেলাম কিছু কথা শেয়ার করতে ওনাকে নিয়ে। কারণ ওনার সব কটা ছবি, প্রতিটা ছবি, উনি খুব বেশি ছবি বানায়নি, কিন্তু প্রত্যেকটা ছবি আমি দেখেছি এবং প্রতিটা ছবি থেকেই কিছু না কিছু নেয়ার আছে। প্রতিটা ছবি হয়তো ইকুয়ালি স্ট্যান্ডার্ডের ভালো নয়, প্রত্যেকটা ছবি ভূতের ভবিষ্যৎ নয় বা বরুণ বাবুর বন্ধু নয়, কিন্তু প্রতিটা ছবি কিন্তু ফেলে দেওয়ার মতন, সবকটাই আরামসে দেখার মতন। এবং ওনার সমসাময়িকরা উইথ টাইম যেভাবে মানে ফালতু কাজ, ভুলভাল ছবি, জাস্ট প্রজেক্টের মতো ছবি করে গেছেন, উনি কিন্তু করেননি। উনি অ্যাড ফিল্ম বানিয়েছে, তার মাঝে ছবি বানিয়েছে এবং ওনার অনেক কাল অ্যাডও আছে। আই গেস ওই একটা বিস্কুটের অ্যাড ছিল, আমি দেব না দেব না দেব না রে, ওই অ্যাডটা ওনার বানানো ছিল। এবং রাজা গোল্ডেন মারি, এরকম অনেক কাল্ট অ্যাড, আমি যদিও শিওর না এটা নিয়ে, কিন্তু ওই অ্যাডগুলো দেখলে বোঝা যায় অনিক দত্তের মাথা থেকে বেরোনো। এবং ওই অ্যাডগুলোর ছাপও কিন্তু ভূতের ভবিষ্যতে ছিল। এবার যেটা বলার, যে আমরা এখন যে জিনিসটা দেখতে পাই, যে কোনো ডিরেক্টর নিজস্ব ভয়েস নেই, কাউকে নিয়ে কিছু বলতে পারছে না, কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে বলতে পারছে না। কিন্তু অনিক দত্ত কিন্তু সারা জীবন বামপন্থার সমর্থক যেমন একদিকে ছিল, সেগুলোকে সমালোচনা করতেও জানতো। সেইটার রেফারেন্স আপনি দেখতে পাবেন ভবিষ্যতের ভূত, নট ভূতের ভবিষ্যৎ, ভূতের ভবিষ্যতের যে সিকুয়েল, সেখানে ও নিজের সমর্থনের পার্টি এবং বাকি অন্যান্য পার্টিগুলোকে চূড়ান্তভাবে স্যাটায়ার করতে পেরেছিল। তো এরকম একটা স্বতন্ত্র ভয়েস ছিল, একটু রাগী ছিল, একটু বদমেজাজি ছিল, অনেক সময় রেগে যেত, বলতো কোনো কিছু ভালো না লাগলে মুখের ওপর, যেটাকে স্পষ্ট বক্তা বলে বা ঠোঁট কাটা বলে, সেই জিনিসটা ছিল। কিন্তু কোনোদিন গিমিকে পা দেয়নি, বাজারি ছবি খুব একটা করেনি এবং অল্প ছবি করলেও সিগনিফিক্যান্ট কাজ করে গেছে। কয়েকটা সিগনিফিক্যান্ট কাজ নিয়ে আজকে মেনলি কথাবার্তা বলবো। ভূতের ভবিষ্যৎ ছবিটা তো অসাধারণ ছিলই। ভূতের ভবিষ্যতের মধ্যে তৎকালীন কলকাতা শহরে, সেখানে যে পুরনো বিল্ডিং প্রমোটাররা তুলে নিচ্ছে, যেই কেলেঙ্কারির কথা উনি ওই ছবিটার মধ্যে তুলে তো ধরেইছে, সেই ছবিটার মধ্যে জমালয়ের জীবন্ত মানুষের মতো সিনেমার রেফারেন্সও পাওয়া যায়। সত্যজিৎ রায়ের যে হীরক রাজার দেশে যেভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা, সেটারও রেফারেন্স পাওয়া যায়। এবং ভূতের ভবিষ্যতের পরেই উনি ওই পথে কিন্তু হাঁটেননি, উনি ওটাকে আরো ওয়ান লেভেল আপ করেছে। মানুষের যে কনসাস, সেটা নিয়ে আরো খেলেছে। তখন সে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আশ্চর্য প্রদীপ ছবিটা বানিয়েছেন। আশ্চর্য প্রদীপ ছবিটা অনেকের মতে, ডিরেক্টর মৈনাক ভৌমিক, ইভেন অনেকেই আছেন যারা বলেছে আশ্চর্য প্রদীপ ছবিটা অ্যাকচুয়ালি ভূতের ভবিষ্যতের চেয়েও ভালো। এবং আশ্চর্য প্রদীপ ছবিটা না বাঙালিকে শেষে গিয়ে আনকমফোর্টেবল করে দেয়, এরকম একটা সত্যির সাথে ধাক্কা দেয়। ওই শ্রীলেখা মিত্রর এবং শাশ্বত চ্যাটার্জির সিনটা অনেকে দেখে থাকবেন, সেই জিনিসটা লিটারালি মানুষকে ধাক্কা দেয়। তো আশ্চর্য প্রদীপ ছবিটাও বেশ ভালো ছিল। তার বেশ কিছুদিন পরে বরুণ বাবুর বন্ধু ছবিটা মনে দাগ কাটার মতো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের যত ভালো ভালো পারফরমেন্স আছে, তার মধ্যে বরুণ বাবুর বন্ধু কিন্তু চিরকাল থাকবে। বরুণ বাবুর বন্ধু সিনেমাটার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ লোক, সেই বয়োজ্যেষ্ঠ লোকের ছবি দেখাচ্ছে, কিন্তু সে বেলা শেষে বানাচ্ছে না, সে বেলা শুরু বানাচ্ছে না, সে পোস্ত হামি কিচ্ছু বানাচ্ছে না। উনি যে ছবিটা বানাচ্ছেন, সেই ছবিটার মধ্যে দিয়ে একটা বয়স্ক লোক কিন্তু মেরুদণ্ড সোজা রাখতে পারে, সময়ের জিনিসপত্রের সাথে প্রতিবাদ করতে জানে এবং
অনিক দত্তের যে নিজস্ব রাজনৈতিক মতাদর্শ সেটাকে ওই ক্যারেক্টারটার মধ্যে ইনফ্লুয়েন্স করেছিল। এবং ওই ছবিটা থেকে আমি একটা কবিতা প্রথম শুনেছিলাম, যে কবিতাটাকে আমি নিজের জীবনে এখনো পাথেও মানি। সেটা হচ্ছে, যখন ওরা কমিউনিস্টদের ধরতে এসেছিল তখন আমি যাইনি, কারণ আমি কমিউনিস্ট ছিলাম না। আমি কবিতাটার সারমর্মটাই বলছি, যেটা নাৎসিদের এগেনস্টে লেখা। যখন ওরা জিউসদের ধরতে এলো তখন আমি যাইনি, কারণ আমি জিউস ছিলাম না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমার উপর অ্যাটাক আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারোর হয়ে গলা তুলতে পারছি না। এই ব্যাপারটা অনিক দত্ত ওই ছবিটার মধ্যে বলেছে। এবং তারপরেই বরুণবাবুর বন্ধুর পরেই কিন্তু উনি বানিয়েছেন আবার ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূত দেখতে গেলে ভূতের ভবিষ্যতের সিকুয়েল, কিন্তু ও কিন্তু আবার কোন রকম ফর্মুলা, এটা করলে অডিয়েন্সের চাপ হয়ে যাবে, এটা দেখালে চাপ হয়ে যাবে, এরকম করেনি। উনি ভবিষ্যতের ভূত বার করেছেন। এবং আরো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তৃণমূল সরকারের আমলে একটা গোটা ছবি তৃণমূল সরকার বিরোধী, সেই ছবিটা উনি বার করেছেন। এবং বার করে সেই ছবির মুক্তি আটকে দেওয়া হয়েছে, উনি ভয় পায়নি, উনি সমালোচনা করতে ভয় পায়নি। এবং আমি ভবিষ্যতের ভূত দুবার দেখেছি। একবার ছবিটা দেখেছি, দেখে সবার যেরকম পপুলার ন্যারেটিভ ছিল যে এটা অতিরিক্ত বেশি মেসেজ হয়ে গেছে, র্যাদার কথাবার্তা, সেটা আমি ফিল করেছি। কিন্তু সেকেন্ড বার দেখে বুঝলাম যে কত রকম পলিটিক্যাল কথাবার্তাও বলেছে। আরবান যে বামপন্থার যে একটা নতুন আরবান রূপ, যেটাতে খুব একটা মানে মানুষ কানেক্ট করতে পারছে না হয়তো, সেই জিনিসটাকেও তুলে ধরেছে। পুরনো বামপন্থা কি করে অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে সেটাও তুলে ধরেছে। এবং টিএমসি বিজেপির যে রাজনীতি সেটা নিয়েও সে কথা বলেছে। এবং অনেক কিছু, অনুব্রত মণ্ডলকে চাটা হয়েছিল, বহুত কিছু ছিল ওই ছবিটার মধ্যে। এবং তারপরেই একটা চূড়ান্ত চূড়ান্ত সাকসেসফুল ছবি, এবং আবার ওনার গুরু সত্যজিৎ রায়ের ওপর অপরাজিত ছবিটা। অপরাজিত ছবিটা নিয়ে অনেকের অনেক রকম ওপিনিয়ন আছে। আমারও প্রচন্ড ফেভারিট ছবি নয়, বরং সত্যজিৎ রায়ের অপরাজিত অনেক অনেক বেশি ফেভারিট। বাট সেখানে জিতু কমলের প্রেজেন্স, জিতু কমলকে ভাবা এবং তাকে সত্যজিৎ রায় হিসেবে তুলে ধরা, এবং ওই ফিল্মটা অনেক বেশি ডকুমেন্টেড ছিল, অ্যাজ এ ডকুমেন্টেড বা কি ঘটেছিল সেই জায়গা থেকে কিন্তু অপরাজিত একটা গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে। এবং গত বছর যে দুর্গাপুজোতে অবস্থা খুবই খারাপ বাংলা ছবির, বড় বড় হিরো ফিরোদের ছবি, রঘু ডাকাত চলছে না, রক্তবীজ 2 চলছে না, সেই জায়গাতেও কিন্তু অনিক দত্তের ছবিটাই একমাত্র ক্লিন হিট ছিল। সেটা হচ্ছে গিয়ে যত কাণ্ড কলকাতাতে। তো ওনার হোল লাইফেই সত্যজিৎ রায়ের রেফারেন্স ভর্তি ছিল, এবং প্রচুর একটা স্বতন্ত্র ভয়েস ছিল ছবির মধ্যেও, স্বতন্ত্রতাটা দেখা যেত। এবং গিমিকে পড়ে বছরে 3টে ছবি 4টে ছবি না করে উনি 2 বছর বাদে বাদে 3 বছর বাদে বাদে একটা ছবি করেছিলেন। যত কাণ্ড কলকাতার সময় খুব অসুস্থও ছিলেন। ইভেন অরিত্রদা তো তার মানে ভিডিওর মধ্যে দিয়ে মেসেজও দিয়েছিল যে স্যার প্লিজ কাজ ছাড়বেন না, কিন্তু কাজ কোথায় ছাড়বে, তার আগে উনি পৃথিবী ছাড়লেন। খুবই স্যাড একটা ইনসিডেন্ট। এত ভালো এত স্বতন্ত্র ভয়েসের ডিরেক্টর, এরকম ওনার যে ভাষা ছিল ছবির, ওনার যে দর্শন ছিল, আমি জানি এখন প্রতিটা সোশ্যাল মিডিয়া পেজে উনি কত লেজেন্ড ছিল সেটা নিয়ে কথা হবে, কিন্তু এতদিন এই কথাগুলো হয়নি। বাট হি ওয়াজ ট্রুলি আর রিয়েলি গুড ফিল্ম মেকার। এবং এই দুর্ভিক্ষের বাজারে যেরকম পরিচালকদের অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু অনিক দত্তর অবদানটা অবশ্যই মনে রাখবে বাংলা ইন্ডাস্ট্রি। এবং আগামী যারা ছবি বানাতে চায়, আমিও যেমন কোথাও গিয়ে বানাতে চাই, আমার বিশ্বাস সেই ছবিগুলোর মধ্যে কোথাও গিয়ে ভূতের ভবিষ্যৎ, কোথাও গিয়ে বরুণবাবুর বন্ধু, কোথাও গিয়ে আশ্চর্য প্রদীপ, এই ছবিগুলো বেঁচে থাকবে। অনিক দত্ত, আপনার আত্মার শান্তি কামনা করি। আপনার যে কাজ, শিল্পীর পরিচয় তো কাজের মধ্যেই, কাজগুলো যেন বেঁচে থাকে মানুষের মধ্যে। আমরা যেন যুগের পর যুগ সেই কাজগুলোকে, ভালো কাজগুলোকে পরের পর আরো ট্রান্সফার করে যেতে পারি। এটাই এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটার মধ্যে আর আলাদা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু বলছি না। আপনাদের কিছু মনে হলে আপনারা ভালো করেই জানেন কি করতে হয়, সেগুলো করবেন। আমার আজকে বেসিক্যালি ইচ্ছে ছিল বনলতা এক্সপ্রেসের রিভিউ আনার, কিন্তু এই খবরটা দেখার পর একটু খারাপ লাগছে। আই হোপ আনবো, বাট তার আগে এটা করলাম আর কি।